স্যার আমাকে খেতে বলেছে। কেন আম্মু? গলা ঠিক থাকার জন্য? তোমার কেমন লাগছে মা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক এক্সাইটেড তুমি? আচ্ছা, আমার লাইফের প্রথম শুটিং নাটকে। ওকে দোয়া করবেন। ওকে, ইনশাআল্লাহ আমরা পুরা শুটিং এর একটু 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 করে আজকের ভিডিওতে আমরা আনবো। ওকে ওকে ওকে, তুমি গরম পানি খেয়ে নাও। তো আমরা এখন বের হয়ে গেছি। আমাদের শুটিং স্পট ছিল উত্তরাতে। তো বুঝতেই পারছেন আমার বাসা থেকে এটা অনেক দূরে। তো আমরা সিএনজি আগের দিনই ফিক্স করে ফেলেছিলাম, যেহেতু আমাদেরকে বলা হয়েছে আর্লি মর্নিং পৌঁছে যেতে। তো মোটামুটি বলতে পারেন এই মাথা আর ওই মাথা এরকম একটা অবস্থা। তো আমরা পৌঁছে গেছি, তবে বেশিক্ষণ লাগেনি, জ্যাম একটু কমই ছিল। আমরা ভয় পাচ্ছিলাম যে অনেক বেশি জ্যাম থাকবে। তো স্যার তখন আমাদের আগে এসে পৌঁছে গেছে। তো ওয়াসনা, কেমন লাগছিল তোমার প্রথমে বলো? প্রথমে অনেক একটু নার্ভাস ফিল করছিলাম, কারণ এটা আমার ফার্স্ট শুটিং ছিল। আচ্ছা, তো আমাদের ছোট মনি কেমন করছিল? সে সুপার এক্সাইটেড ছিল। সে তো পুরো মনোযোগ দিয়ে দেখছিল। দেখেন একটু খেয়াল করেন স্ক্রিপ্টটা পড়ছে, মনে হচ্ছে তারই শুটিং আর কি। সে এত মনোযোগ সহকারে স্ক্রিপ্ট পড়া শুরু করেছে। তো আমরা শুরুতে আর কি জম্পেশ একটা খাওয়া দাওয়া আর কি করলাম। আমরা জানতাম না যে শুটিং প্লেসে এত সুন্দর খাবার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। জম্পেশ মানে জম্পেশ, একেবারে পেট ভরা করে যাকে খাওয়া বলে। তো ওয়াসনাকে স্ক্রিপ্টটা দিলাম, আম্মু তুমি তোমার মতো একটু দেখে নাও, একটু পড়ে নাও। তো যেহেতু আমরা আগে থেকে ওভাবে প্রিপেয়ার ছিলাম না, এই যে ইউসরা বুড়ি আপনাদেরকে দেখাচ্ছে। তো যেই সিনগুলো এক একটা সিনে আর কি ওয়াসনার যখন যাবে, এর আগে প্রত্যেকটা সিনের আগে বলে দেওয়া হয়েছে যে ওয়াসনা এরপর কিন্তু তোমার। তো ওয়াসনার চুল আগে সেট আপ করা হচ্ছে। ওকে তেমন ভারী মেকআপ বা কোনো মেকআপই ইনফ্যাক্ট দেওয়া হয়নি, বাট চুলটা একটু ওরা আর কি সেট করে নিয়েছে। তো এরপর শুটিং শুরু হলো। ওয়াসনাকে দেখাতে নিয়ে আসলাম যে কেমন করে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, যখন আপনারা এখন দেখতে পাচ্ছেন ওই সময়টাতে না পিন পতন নীরবতা যাকে বলে। এই যে ওয়াসনার মামনি, আম্মু এটাকে মমো আন্টি না, মায়াজাল নাটকে মায়ার আম্মু। তো আপনারা অলরেডি এটা ইউটিউবে দেখে ফেলেছেন। আমি লিংক আবারও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এটা হচ্ছে কে? টুটু স্যার হচ্ছে তোমার বাবা। আচ্ছা, তো তারা একটু ফটোশুট করলো। এই হলো মা, বাবা আর মেয়ে, মানে হচ্ছে তিনজনের ফটোশুট আর কি, চরিত্র মায়া। তো এরপর মাঝখানে আবার আমাদের খাবার দাবার শুরু হলো। ওয়াস্তার ফার্স্ট শুটিংটা ছিল হচ্ছে আউটডোরে। ও প্রথমে ওই শুটিংটা দিয়ে শুরু হবে ওর শটটা। এই যে আমরা চলে এসেছি দিয়াবাড়িতে। ওয়াসনা বলো, এবার তুমি বলো। প্রথম লাইনটা হবে আর কি, এই যে এখানে আমি শুট করে দিয়েছি। আচ্ছা, ও ফার্স্ট শটটা এক থেকেই নিয়েছে, ওকে রিটেক করা লাগেনি আর কি। মোটামুটি সে মুখস্থ করেছে ভালোই, আলহামদুলিল্লাহ সে ভালোই দিয়েছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আনইজি লাগবে কিনা তার, বা সে পারবে কিনা, বাট সে আলহামদুলিল্লাহ উতরে গেছে বলতে পারেন। তো এরপর ওখানের শুটিং শেষে আমরা আবার চলে যাচ্ছি বাসায়। তো শুটিংয়ের ব্যাপারটা একটু বলি। ওখানে গিয়ে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যতটা একটা নাটক যতটা ইজিলি দেখি, বাট শুটিং এত ইজি না। ওকে ওকে শুটিং এর অল্প একটু মানে ভয়েসটা রাখলাম আপনাদের একটু বোঝার জন্য। ব্যাপারটা হয় কি, একদম পিন ড্রপ সাইলেন্স, কেউ কোনো কথা বলতে পারে না, ফ্যান পর্যন্ত বন্ধ হয়ে যায়, রীতিমতো ঘেমে নেই একাকার, যেটা আমরা দেখে হয়তো বুঝতে পারি না। আমার তো ওই দিন সবাইকে দেখার পর আমার শ্রদ্ধা বেড়ে গেছে যে না, মানে বিশাল একটা ব্যাপার আর কি এটা, মানে অনেক কষ্ট। এই যে এখানে আমার বোন আরে ওখানে আমি শুটিং শুরু করেছি। আচ্ছা, তো ওয়াসনার বেশ কয়েকটা শট ছিল, ওর শটগুলো ওরা তাড়াতাড়ি শেষ করেছে। এরপর হচ্ছে মোটামুটি শেষের দিকে যখন চলে এসেছি, এর মধ্যে আছে ড্রেস চেঞ্জের যে ব্যাপারগুলো, ওদের একটা আলাদা রুম থাকে যেখানে মেকআপ, এবং এর সাথে বাইরে একটা রুম থাকে যেখানে হচ্ছে তারা ড্রেস চেঞ্জ করবে। তো মমাপুর ব্যাপারে একটু বলি, ওনার সাথে তো দিনে আমাদের প্রথম দেখা, ওনাকে আমাদের খুবই পছন্দ হয়েছে।
ন্যাচারাল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাধারণত সেলিব্রিটি বা নায়িকারা যেটা আমরা চিন্তা করি যে অনেক বেশি একটু ভাব গাম্ভীর্য নিয়ে থাকবে, উনি মোটেই ওরকম ছিলেন না। পরিচালক ভাইয়া, নিয়াজ ভাইয়া, ওনার সাথে কথা বলে ভালো লাগলো। আর টুটুল স্যার তো আমাদেরই মানুষ, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটা ছিল ওয়াসনার লাস্ট শট। তো আলহামদুলিল্লাহ সব ভালোই শেষ হয়েছে। ওয়াসনা কিছু বলবা? সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমরা টাটা বাই বাই করতে করতে রাতের 11টা, বুঝতেই পারছেন কি গেছে সেদিন। ওকে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।